হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সারল্যস মম। দেখো, আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম। আজকে সেরকম কোনো ডেলি ব্লগ দিচ্ছি না, ছোট ছোট ভিডিও নিয়ে আজকে জাস্ট একটা বড় ভিডিও বানিয়েছি। দেখো, বাবি খেলা করছে, এদিকে ভিউটা দেখো, আকাশে মেঘ করেছে, খুব মেঘ করেছে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে এসছে, কোনো আলো নেই, মানে আলো বলতে সূর্যের কোনো দেখা নেই আর কি। দেখো, এদিকে বাবি খেলছে। কি বলতো, বাবির কিন্তু খুব জ্বর, তার মধ্যেই বাবি খেলাধুলো করছে। ওর কেন জানি না আজ সকাল থেকে খুব জ্বর এসছে, তো সকালে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে জ্বরটা নেমেছে। এই দেখো, এদিকে হাওয়া বইছে, হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এমন অন্ধকার হয়ে এসছে, আমরা দিনের বেলায় লাইট জ্বালিয়েছি ঘরে। দেখো, আজ ব্রেকফাস্টে আছে রুটি, কাঁঠাল আর বটবটি আলু ভাজা। এই দেখো, বলেছিলাম না আজকে ভিডিওটা একটু অন্য ধরনের। দেখো, ক্লিন পদ্ধতি দেখাবো, আমার ডেলি যত কোটোকাটি থাকে সেগুলো কিভাবে ক্লিন করি। দেখো, প্রথমে একটু সার্ফের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বাটিতে, জল দিয়ে মিশিয়ে তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি। এবার রান্নাঘরের যত কোটোকাটি আছে, মানে মশলা রাখার কোটো, সেগুলোই ক্লিন করে নেব। দেখো, বাইরে কিন্তু অন্ধকার হয়ে এসছে, আজ বৃষ্টিও হয়েছে খুব। তো আমি এক এক করে আমার জিনিসগুলো পরিষ্কার করতে থাকি। যেহেতু আমার বেবি ছোট, সো আমি সব ওরকমভাবে একদিন মানে রোজ রোজ করতে পারি না। একদিন সপ্তাহে না, 15 দিন অন্তর, যেদিন একাদশী বা নিরামিষ, মানে যেদিন একটু রান্নাবান্নার চাপটা কম থাকে, একটু কাজ বাজে কম থাকে, দেখি যে কোটোগুলো একটু বেশি নোংরা হয়ে যাচ্ছে, তো তখন আমি এরকমভাবে ভালো করে পরিষ্কার করে নিই জিনিসগুলো, তাহলে দেখতেও অতটা খারাপ লাগে না। আর যে আমি এরকম প্রায় দিন, মানে অনেক দিন হয়ে যায় ধুই না কোটোগুলো, সেগুলোও কিন্তু দেখলে মনে হয় না। আমি একবার করে এরকম মুছে নিই, তো যখন আবার শেষ হয়ে যায় মশলাপাতিগুলো, তো তখন আবার সব বের করে একদিন ভালো করে ধুয়ে রাখি। কিন্তু যখন আমার সময় থাকে না, তখন আমি এরকমভাবেই কিন্তু পরিষ্কার করে রাখি, তাহলে অতটা খারাপও লাগে না দেখতে। তো দেখো, আমি কথা বলতে বলতে আমার অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ওরকম কোটোকাটিগুলোও পরিষ্কার করব, সঙ্গে যেই বাসনগুলো আমার ইউজ হয় না ডেলিকার, ঝুড়িতে যেই বাসনগুলো পড়ে থাকে, আজ সেই বাসনগুলোও পরিষ্কার করে নেব। যেহেতু আজ একাদশী, বাড়িতে একটু রান্নাবান্নার চাপ কম আছে, বাপি মামুনি সব সারাদিন রুটিই খাবে, তো তাদের জন্য রুটি, তরকারি, বেগুন ভাজা এসব করে রেখেছি। আর আমি আর সোনাই যেহেতু ভাতই খাবে, মানে ও তো রুটি খেয়ে সারাদিন থাকতে পারে না, তো তার জন্য ওর জন্য ডাল দিয়ে চাল দিয়ে একটু খিচুড়ির মতো করে দিয়েছি, ওটাই আমি আর সোনা খেয়ে নেব। তো দেখো, যেটা বলছিলাম, ঝুড়িটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কারণ বহুদিন থাকতে থাকতে না ঝুড়িটার মধ্যেও বেশ, আমি ঢেকেই রাখি ঝুড়িটা, তবুও একটু ময়লা পড়ে যায়, তো একদিন এরকমভাবে পরিষ্কার করে নিলে তো অতটা খারাপ লাগে না। তো এই দেখো, এরকমভাবে সব বাসনগুলো পরিষ্কার করে ঝুড়িটার মধ্যে রেখে দেবো। তারপরে আমাদের বাইরে একটা চকি আছে, চকির মতো দেখেছোই হয়তো, ওখানটা সব উপর দিয়ে দেবো, তারপরে সব তুলে নেবো। তো ভিডিওটা এরকমই হবে ছিল আজকে, তো আর কিছুই নেই ভিডিওটার মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে, আমার ক্লিন পদ্ধতি তোমাদের কেমন লাগলো জানাবে। তো এখানেই শেষ করলাম, বাই, সবাই ভালো থাকবে।